সাকিব আল হাসানকে নিয়ে অনলাইনে প্রচুর পরিমাণে কথাবার্তা চলতেছে দেখতেছে। আসলে সাকিব আল হাসান মানে আপনারা একটা জুয়ারিকে নিয়েও আপনাদের কথা বলা লাগে। সে দেশের সম্পদ, আপনারা সম্পদ সম্পদ বলেন, এরকমের হাজার হাজার সম্পদ দেশের আছে। হ্যাঁ, এটা ক্রিকেটে ঠিক আছে, সে অনেক বড় কিছু করছে, হ্যাঁ ঠিক আছে, সে ক্রিকেটের জায়গাটা আমরা ভাবলে সে আসলে বাংলাদেশের মানে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, আমি মনে করি সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। এখন ধরেন যে বাংলাদেশের যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, সে যদি আপনার মা বোন না যে কোনো একজনকে ঠিক আছে, ধরেন যে আপনার যারা মানে মেয়ে এরকমের ধরেন যে তার সাথে মানে ওই যেটা সেটা করলো ঠিক আছে, তারপরে সে দেশের সম্পদ এই কাজটা করছে, আপনি তারে মাফ করে দেবেন। এখন তো মনে হয় আপনি তারে মাফ করে দেবেন, এই কাজ করলো আপনি তারে মাফ করে দেবেন। এই কথাগুলো কেন বলতেছি, আমরা বাঙালি মানে এমনই আবেগ প্রবণ, ঠিক আছে, মানে 2 দিন আগে কি করছে সে কথা ভুলে যায়, 2 দিন আগের কথা ভুলে যায়। হ্যাঁ, যে এতগুলা ছাত্রছাত্রী মারলো, এতগুলা লোক বাইরে নেমে কথা বললো, অনেক আমি দেখছি এখানে অনেক মিডিয়া পার্সন, অনেক স্টার তারাও আসছে, আসিয়া ঠিক আছে এটার সাথে কথা বলছে, এটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিল। তো তার জড়িত থাকা লাগতো না, সে দেশের এমপি ছিল, সে একজন ভালো ক্রিকেটার, সে এমন কোনো কথা বললে মানে তার এমন কোনো কিছু হইতো না যে কারণে ধরেন যে তার অনেক বড় কিছু হয়ে যেত। আর আওয়ামী লীগের এমপি বললে সে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে পারবে না, আওয়ামী লীগের অন্যায়ের বিপক্ষে সে কথা বলতে পারতো না। ওই সময়টা তো পারতো, একটা একটা মানে ভিডিও মানে তার ফেসবুকে একটা কথা তো বলতে পারতো, একটা কথা তো বলতে পারতো যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা বললো কি তারা তারা খাইয়ে ফেলাইতো, শেখ হাসিনা তারা খাইয়ে ফেলাইতো। হ্যাঁ, কোনোদিনও খাইয়ে ফেলাইতো, কিন্তু সে বলে নাই, কারণ সে মানুষ বুঝলেই মনে করে না মানুষ কয়জন মরলো, কার কি হইলো, বাংলাদেশ কোথায় গেল, ডুবতে গেল না কি হলো, ও এতে কিচ্ছু মনে করে না। ওর ভিডিও গুলো দেখেন, ও যে ওর হাসিগুলো দেখেন, ও একটা জুয়ারি। হ্যাঁ, ও একটা জুয়ারি, ওর হাসিগুলো দেখেন, যখন ওর হাসিগুলো দেখি না তখন আসলে মানে ও দেশে আসার কথাও বলে আবার হাসে। হ্যাঁ, তখন মানে এত পরিমাণ মানে ওর মধ্যে যে গিলটি ফিল, মানে ও যে আওয়ামী লীগের মানে পক্ষে যে ছিল সেই গিলটি ফিলই নাই ওর মধ্যে। এতগুলা গণহত্যা চললো, মানে দেশে যে এতগুলা গণহত্যা হইলো, এতগুলা ছাত্রছাত্রী প্রাণ দিল, সাধারণ জনগণ প্রাণ দিল, ঘরের মধ্যে বাচ্চা পর্যন্ত নিরাপদ ছিল না, বা মায়ের কোলে না বাবার কোলে বাচ্চার গায়ে এসে গুলি লাগলো, গুলিগুলা লাগে গেল, বাচ্চাটা মারা গেল, এরকমের ঘটনা ঘটছে। সাধারণ পথিক পর্যন্ত এখানে মারা গেছে, ঠিক আছে, আর সেখানেও ও কথা বলে নাই। আপনারা মায়া কান্না কান্দেন, ঠিক আছে, বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, বাংলাদেশের সম্পদ, ভাই এরকমের সম্পদের দরকার নাই। এরকমের সম্পদ দিয়ে কি হবে বলেন, কি হবে এরকমের সম্পদ দিয়া? আপনার কোনো লাভ হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, এই সম্পদে এরা এরা ভালো থাকার জন্য এরা সবকিছু করতে পারে, এরা সবকিছু করতে পারে, এদের কোনো মায়া বাসনা বলতে কিচ্ছু নাই। কোথায় পাইবেন এদের মায়া বাসনা? এখন পর্যন্ত কি